আজকে নবম দিন। 40টি বিশ্ববিদ্যালয়, 35টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল, আজকে 40টি বিশ্ববিদ্যালয় চলছে। হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত, শত শত পরীক্ষা, কোর্স বন্ধ, এবং আগামী দিনের যে গুচ্ছ পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে সেটি ওই মাসে শুরু হবার কথা। আমি জানি না এটির ভবিষ্যৎ কী হবে। এমন একটি অবস্থায় এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো মন্ত্রণালয় বা মহল থেকে আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বৈঠকের বিষয় আমরা অবগত নই। একটি জনবান্ধব সরকার 40টি বিশ্ববিদ্যালয় দিনের পর দিন অচল থাকবে, হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে, একটি জনবান্ধব সরকার সেটি করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী সরকার শিক্ষা বান্ধব সরকার। সুতরাং আমি বিশ্বাস করি এখনো এই গণবান্ধব বা শিক্ষা বান্ধব সরকার এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবেন, এবং আজ বা কাল বা পরশু যত দিনই যাক আমাদের সাথে বসতেই হবে, কারণ এই সমাধান দিতে পারবে শুধুমাত্র সরকার, শিক্ষক সমাজ নয়। আমরা আশাবাদী যে সরকার আমাদের সাথে শীঘ্রই বসবেন, আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের যে 3 দফা দাবি যদি আমরা যুক্তিযুক্তভাবে আমরা উঠিয়ে ধরতে পারি, আমরা আশাবাদী আমাদের দাবি পূরণ হবে। আর শিক্ষার্থীদের ব্যাপারে যেটা বলেছেন, শিক্ষার্থীদের তো অবশ্যই ক্ষতি হচ্ছে। আজকে নবম দিন, আর শিক্ষার্থীরা ক্লাসে নেই, পরীক্ষার হলে নেই। শিক্ষক হিসাবে আমাদেরও কাছে তো আমরা মর্মাহত, কিন্তু আমাদের আত্মমর্যাদার যেহেতু লড়াই, আমাদের দাবি আদায়ের লড়াই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আর শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা স্পেশাল ক্লাস নিয়ে শুক্রবার শনিবার ক্লাস নেব, অনলাইনে ক্লাস নেব, স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তত্ত্বের পটভূমি, আমরা প্রত্যাখ্যানের কারণ এবং আমরা কি চিন্তা ভাবনা করছি সেটি পরিষ্কার করা হয়ে গেছে। একটি জিনিস বিষয় আমরা কিছুই চাইনি, যে প্রচলিত পেনশন ব্যবস্থা ছিল সেটিকে বহাল রেখে আমরা চেয়েছি একটি দাবি। ভুল বোঝানোর বিষয়টা আমরা এখানেই বলছি যে এই একপক্ষীয় আলোচনা গণতান্ত্রিক রাষ্ট্রে এটিকে আমরা একটি খুব জনবান্ধব কোনো নীতি হিসাবে বিবেচনায় নিচ্ছে না শিক্ষক সমাজ। কারণ এটি বড় ধরনের একটি পরিবর্তন, চলে আসা চলমান বাংলাদেশের বাস্তবতায়। স্বাধীনতোত্তর বাংলাদেশও কিন্তু আজকে 54 বছরে পদার্পণ করেছে। যে ব্যবস্থাটি চলে এসছে কোনো ধরনের আলোচনা ছাড়াই একপক্ষে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কতগুলো বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত। আমাদের কাছে মনে হয়েছে ভুল বোঝানো হচ্ছে দুটো জায়গায়। সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে। দ্বিতীয়ত হলো স্বায়ত্তশাসন কথাটার অর্থও তারা বোধহয় গ্রহণ করছে না। আমরা মনে করি অবস্থাটি স্থিতি অবস্থায় এনে আলোচনা করে যে 3টি দাবি এই পোস্টারে লেখা আছে, আলোচনা শুরু হলেই শিক্ষা কার্যক্রমটি স্বাভাবিক হয়ে যাবে। এখন দ্বিপক্ষীয় দায়িত্ব আছে।